এখন রাজনীতিবিদরাও দেখা করেন, কিন্তু কেউই কিন্তু চান না যে দুর্নীতির অবসান হোক। সবাই চান যে দুর্নীতি চলুক, তবে দুর্নীতিটা এবার আমাকে করার সুযোগ দিতে হবে। সবাই বলে দেখেন ফ্যাসিস্ট আমলে তো জানেনই তো ব্যবসা করতে পারি নাই, এখন একটু খেয়াল রাখবেন। এবারে আমি কিছু আমার অন্দরমহলের কিছু খবর আপনাদেরকে দিতে চাই। এই যে ধরেন 9 মাস হলো এই যে অন্তর্বর্তীকালীন সরকারে আছি, একটা জিনিসের ব্যাপারে আমি একটা জাতীয় ঐক্যমত্য দেখতে পেয়েছি। সেটা হচ্ছে দুর্নীতির বিষয়ে জাতীয় ঐক্যমত্য। সবাই দুর্নীতি করতে চান, কেউ কিন্তু বাদ নাই। রাজনীতিবিদ, আমলা, অধ্যাপক, কেউ বাদ নাই। আপনাকে একটা উদাহরণ দিই। আপনারা দেখবেন যে প্রথম আলোতে একটা সংবাদ এসছে যে আমি যেগুলো দেখি তার মধ্যে একটা হচ্ছে ব্রিজেস ডিভিশন, সেতু বিভাগের ওনারা করছেন কি, ওনারা ওই যে যারা ক্ষতিগ্রস্ত তাদের পুনর্বাসনের জন্য কতগুলো বিল্ডিং করছেন। তো বিল্ডিং করতে যে ওনারা আবিষ্কার করলেন যে কিছু জায়গা বেঁচে গেছে। তো এখন কি করতে হবে? তো এটা সব সরকারি কর্মকর্তাদেরকে দিতে হবে। অথচ সেতু বিভাগের বিল্ডিং বানানো কিংবা আবাসনের ব্যবহারের জন্য একটা আলাদা মন্ত্রণালয়ই আছে, কি বলে যেটাকে আমরা পূর্ত মন্ত্রণালয় বলে থাকি। এখানে সবাই মানে যেসব ব্যাপারে অকল্পনীয় ছিল, যে ক্যাবিনেট সচিবরা পর্যন্ত এই অন্যায় উপঢৌকন তারা গ্রহণ করেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই অন্যায় উপঢৌকন গ্রহণ করেছেন। এবং এই যে আমরা যে অফিসে আসি, আমার সঙ্গে তো এখন রাজনীতিবিদরাও দেখা করেন, কিন্তু কেউই কিন্তু চান না যে দুর্নীতির অবসান হোক। সবাই চান যে দুর্নীতি চলুক, তবে দুর্নীতিটা এবার আমাকে করার সুযোগ দিতে হবে। সবাই বলে দেখেন ফ্যাসিস্ট আমলে তো জানেনই তো ব্যবসা করতে পারি নাই, এখন একটু খেয়াল রাখবেন। তো আমরা সে পথে যাচ্ছি না। আমরা চেষ্টা করতেছি যে অর্থনীতিতে প্রতিযোগিতা সৃষ্টি করা। আমরা যেই ব্যবসা করবো পারবেন, প্রতিযোগিতা হবে যেখানে। আমরা সবকিছু উন্মুক্ত করে দিয়েছি। আগে দেখতেন যে বিদ্যুৎ খাতে আলোচনার মাধ্যমে কাকে বিদ্যুৎ প্রকল্প দেওয়া হবে ঠিক করা হতো, আমরা ওই আইনটাই বাতিল করে দিয়েছি। এখন থেকে কোনো আলোচনার মাধ্যমে কাউকে হবে না, আলোচনার মাধ্যমে কাউকে কোনো প্রকল্প দেওয়া হবে, ওপেন কম্পিটিটিভ টেন্ডারের মাধ্যমে রাখতে হবে। এটা কিন্তু সবারই অপছন্দ। সবাই, আমি কিন্তু নাম বলতে চাই না, সবাই কিন্তু এটা দারুণ অপছন্দ করেন। কিন্তু এটা লাভটা আপনাদেরকে বলি, আমরা জ্বালানি তেল কিনি, এখনো কিনি। তো জ্বালানি তেল কেনার সময় দেখা গেল ওখানে আমি দেখলাম যে একটা শর্ত আছে যে যিনি জ্বালানি সরবরাহ করবেন তাকে রিফাইনারির মালিকানা থাকতে হবে। তো আমি দেখলাম যে একটা লোক এটা সাব প্রোডাকশন একটা জিনিস, রিফাইনিং একটা জিনিস, তারপরে সাপ্লাই একটা জিনিস, এটার সঙ্গে এটার সম্পর্কটা কি? তা আমি দেন এটা তুলে দেন। এটা তুলে দেওয়া হলো, এবং এই শুধুমাত্র এইটা তুলে দেওয়ার ফলে আগে 4 জন প্রতিযোগী বিড করতেন, এখন 12 জন প্রতিযোগী বিড করেন। এবং ওই যে জানেন আপনার জ্বালানি তেলের একটা ইন্ডেক্সের সঙ্গে মূল্য থাকে, কিন্তু একটা প্রিমিয়াম থাকে, সেই প্রিমিয়ামটা 35% লোয়ার, এবং এইটা অ্যানুয়ালাইজ বেসিসে 1500 কোটি টাকা কম। তো প্রতিযোগিতার সুফল হচ্ছে জনগণ পায়।